নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পিয়ালি কিচেন উইথ ভিল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা মজাদার টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সময়ও খুব কম লাগে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। আমি এবার সব কিছু জোগাড় করে নিয়ে রান্নার জায়গায় চলে যাব। রান্নার জায়গায় আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা আলু, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, দুটো ডিম, লবণ, একটা ম্যাগির মশলা, ময়দা এবং সাদা তেল। তো আমি এবার সব কিছু মাখিয়ে নেব। তার জন্য এই যে প্রথমে আলু নিয়ে নিচ্ছি। তো আমি আলু দুটো গ্রেট করে নিয়েছি। উপরে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, উপর থেকে দিয়ে দেবো ম্যাগি মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার উপর থেকে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার সব কিছু আমি একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে। উপর থেকে দিয়ে দেব ময়দা, দেখুন আমি একটা চ্যাটচ্যাটে ডো বানিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট ঢেকে রাখার পরে খুলে নিয়েছি। এই যে দেখুন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলো থেকে লেচি কেটে নেব ছোট ছোট, খুব ছোট করব না আমি। এই যে এইরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এটাকে গুলি করে নেব, যেমন আমরা রুটি পরোটার লেচি কাটি সেই রকম শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপও দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, সবগুলো ভেজে নেব। দেখুন এগুলো ভাজার সময় আঁচটা অবশ্যই হালকা রাখতে হবে। এবার আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব।
দেখুন হালকা আঁচে 2 পিঠ খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি 2 পিঠ, এবার তুলে নেব। অবশ্যই ভাজার সময় জালটা লো ফ্লেমে রাখবেন, নইলে উপরটা লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমাদের সবগুলো টিফিন রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা কতটা সিদ্ধ হয়েছে। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে অবশ্যই দিতে পারেন, কারণ এটা অনেকক্ষণ নরম থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।